মোটা টায়ার নাকি চিকন টায়ার? দিন শেষে কোন টায়ার আপনাকে সবথেকে ভালো পারফরম্যান্স দিবে এবং কোন টায়ার থেকে আপনারা ভালো ব্রেকিং, ভালো কন্ট্রোলিং এবং ভালো মাইলেজ পাবেন? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে মোটা টায়ার লাগানো ভালো হবে নাকি বাইকের স্টকে যে টায়ারটি আছে সেটাই আপনার জন্য ভালো হবে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করি। একটি মোটরসাইকেলের টায়ারের প্রস্থ বা সাইজের সাথে পারফরম্যান্স, টায়ারের জীবনকাল এবং সড়কের সুরক্ষা সম্পর্কিত বেশ কিছু পার্থক্য রয়েছে। চিকন এবং মোটা টায়ারের মধ্যে তুলনা করলে কিছু দিক থেকে মোটা টায়ার এগিয়ে থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে চিকন টায়ার ভালো পারফরম্যান্স দিতে পারে। তবে মোটা টায়ার মূলত হাইওয়েতে, অফ রোডে, অন রোডে যে কোনো রোড কন্ডিশনে ভালো পারফরমেন্স দেয়। তবে চিকন টায়ার শুধুমাত্র হাইওয়েতে, যখন বাইকটি আপনার উচ্চ গতিতে রয়েছে সেই সময় ব্যতীত অফ রোড এবং অন রোডে তেমন কোনো ভালো পারফরমেন্স দিবে না। মোটা টায়ার মূলত আপনাকে ভালো গ্রিপিং, বেটার ব্যালেন্সিং, কনফিডেন্স দিতে পারবে। তবে চিকন টায়ার শুধুমাত্র আপনাকে ভালো মাইলেজ, হাইওয়েতে ভালো রোলিং দিতে পারবে। এখন কথা বলবো মোটা টায়ারের গ্রিপ এবং ট্র্যাকশন নিয়ে। মোটা টায়ার সাধারণত বেশি সুরক্ষা এবং বেশি গ্রিপ প্রদান করে। এটি বিশেষ করে অফরোড বা খারাপ সড়ক পরিস্থিতিতে কার্যকর, যেখানে টায়ার আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারে। চিকন টায়ারের ক্ষেত্রে বিষয়টা একদমই উল্টো। চিকন টায়ার দ্রুত গতিতে চলা, বিশেষত হাইওয়েতে এবং রাইডিংয়ের জন্য ভালো, তবে এগুলো ট্র্যাকশন কিছুটা কম হতে পারে, বিশেষ করে খারাপ আবহাওয়া বা ভেজা সড়কে। আপনাকে চিকন টায়ার অফরোড এবং ভেজা সড়কে খারাপ আবহাওয়াতে তেমন ভালো পারফরমেন্স দিবে না, তবে মোটা টায়ার এই সকল দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে। এখন কথা বলবো মোটা এবং চিকন টায়ারের ফিউল ইকোনমি সম্পর্কে। মোটা টায়ার সাধারণত বেশি রেজিস্ট্যান্স তৈরি করে, যেমন রোলিং রেজিস্ট্যান্স, যার ফলে মোটরসাইকেলকে চলতে কিছুটা বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এতে ফুয়েল ইকোনমি কম হতে পারে। চিকন টায়ারের ক্ষেত্রে বিষয়টা একদমই উল্টো। চিকন টায়ার রোলিং রেজিস্ট্যান্স কম হয়, এটি সাধারণত ফুয়েল ইকোনমি ভালো রাখতে সাহায্য করে। আমরা সাধারণত 125cc সেগমেন্টের বাইকগুলোতে দেখতে পাই যে সে সকল বাইকে চিকন টায়ার ইউজ করা হয়। সেই কারণে আমরা 125cc বাইক থেকে মূলত ভালো মাইলেজ পেয়ে থাকি। চিকন টায়ার রোলিং রেজিস্ট্যান্স কম হয়, এটি সাধারণত ফুয়েল ইকোনমি ভালো রাখতে সাহায্য করে। সেই দিক দিয়ে মোটা টায়ার অনেক বেশি ট্র্যাকশন তৈরি করে এবং রোডের সাথে ভালো গ্রিপ বজায় রাখে, যার কারণে মোটা টায়ার আপনাকে ভালো কন্ট্রোলিং, ব্যালেন্সিং, ব্রেকিং দিলেও মোটা টায়ারের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা, আপনাকে তেমন একটা ভালো মাইলেজ দিতে পারবে না। আমরা বাংলাদেশে যে স্পোর্টস বাইকগুলো দেখে থাকি সেই বাইকগুলোর ইঞ্জিন মোটামুটি অনেক পাওয়ারফুল হয়ে থাকে, পাশাপাশি এফআই ইঞ্জিন হয়ে থাকে। সেই বাইকগুলোতে আমরা দেখতে পারি যে ফ্রন্টে 100 সেকশনের টায়ার এবং রিয়ারে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। সে সকল বাইকে যদি এর চেয়ে কম চিকন সাইজের টায়ার ইউজ করা হতো, তাহলে আমরা সেই বাইকগুলো থেকে তেমন একটা কন্ট্রোলিং, ব্যালেন্সিং পেতাম না, তবে অনেক ভালো মাইলেজ পেতাম। একটা 125cc সেগমেন্টের বাইকের থেকেও অনেক ভালো মাইলেজ পাওয়া সম্ভব ছিল যদি সে সকল বাইকে চিকন টায়ার ইউজ করা হতো। চিকন টায়ার এই সকল দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে। এবার কথা বলবো চিকন এবং মোটা টায়ারের পারফরমেন্স নিয়ে। শুরু করা যাক মোটা টায়ার থেকে। মোটা টায়ার বেশি স্থিতিশীলতা এবং সুরক্ষা দেয়, বিশেষ করে বাঁক নেওয়ার সময়। এটি উচ্চ গতিতে ভালো পারফরমেন্স দিতে পারবে আপনাকে। সড়কে অনিয়মিত অংশে ভালো নিয়ন্ত্রণ প্রদান করতে পারবে। মোটা টায়ার আপনাকে সবসময় ভালো পারফরমেন্স দিবে। অফ রোড, অন রোড, হাইওয়েতে যে কোনো অবস্থাতে মোটা টায়ার থেকে আপনি অলওয়েজ ভালো পারফরমেন্স পাবেন এবং বাঁক রোডে আপনি সব থেকে ভালো কনফিডেন্স ফিল করবেন, যে জায়গাতে চিকন টায়ার আপনাকে তেমন কোনো কনফিডেন্স দিবে না। চিকন টায়ার হালকা এবং কম ঘর্ষণ হওয়ার কারণে কিছুটা দ্রুত গতি অর্জন করতে পারে। চিকন টায়ার আপনাকে দ্রুত গতিতে চলতে অনেক বেশি সহায়তা করবে। আপনার বাইকের থ্রটল রেসপন্স অনেক বাড়িয়ে দেবে, কারণ বাইকের টায়ারের ট্র্যাকশন কম, স্পিড দ্রুত উঠবে, তবে টায়ার গ্রিপ তেমন ভালো করতে পারবে না। তবে সুরক্ষা এবং স্থিতিশীলতার দিক থেকে মোটা টায়ারের সাথে যদি আমরা চিকন টায়ার তুলনা করি, তাহলে চিকন টায়ার অবশ্যই পিছিয়ে থাকবে। এবার কথা বলা যাক মোটা টায়ার এবং চিকন টায়ারের ওয়েট নিয়ে। মোটা টায়ার সাধারণত ভারী হয়, যা মোটরসাইকেলের ম্যানুভার অ্যাবিলিটি কিছুটা কমাতে পারে। চিকন টায়ার অনেক হালকা হয়, যার কারণে মোটরসাইকেল চলতে সুবিধা হয় এবং এটি দ্রুত গতির জন্য উপযুক্ত। মোটরসাইকেলে যদি চিকন টায়ার থাকে তাহলে এটা আপনাকে দ্রুত গতিতে দ্রুত উঠতে হেল্প করবে এবং দ্রুত গতিতে অনেক সময় ধরে চলতে হেল্প করবে, তবে আপনাকে তেমন ভালো কনফিডেন্স দিবে না। তবে সেই ক্ষেত্রে মোটা টায়ার আপনাকে সর্বদা ভালো পারফরমেন্স দিবে, শুধুমাত্র পিছিয়ে থাকবে মাইলেজের দিক দিয়ে। এবার কথা বলবো আমরা অফরোড এবং অনরোড পারফরমেন্স নিয়ে। আপনি যদি অফরোড বা খারাপ রাস্তা দিয়ে বেশি চলাচল করেন, তবে মোটা টায়ারই সেরা পছন্দ। এটি মোটামুটি ভালো পারফরমেন্স দিয়ে থাকে, মাটি বা পাথরের ওপর বেশি গ্রিপ প্রদান করে এবং সড়কের অনিয়মিত অংশে ভালো পারফরমেন্স দিতে পারে। যদি আপনি শুধুমাত্র সড়ক বা হাইওয়েতে রাইডিং করেন, তবে চিকন টায়ার ভালো পারফরমেন্স প্রদান করবে, কারণ এটি উচ্চ গতিতে আরও বেশি স্থিতিশীল থাকে। তো দিন শেষে আপনার একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছেন যে চিকন টায়ারের খুব সামান্য বেনিফিট রয়েছে,
তবে সেই দিক থেকে কম্পেয়ার করলে মোটা টায়ার অনেক এগিয়ে আছে। কিছু কিছু এমন বাইক রয়েছে যেই বাইকগুলোতে আপনি চাইলেও মোটা টায়ার ইনস্টল করতে পারবেন না। যদি আপনি এখন 125cc সেগমেন্টের বাইকে অনেক ওয়াইড টায়ার ইনস্টল করেন তাহলে আপনার বাইকে আপনাকে খুবই খারাপ মাইলেজ দিবে, কারণ 125cc বাইকের ইঞ্জিনগুলো তেমন একটা পাওয়ারফুল হয়ে থাকে না। তবে সেই দিক থেকে যদি আপনি কম্পেয়ার করেন 160cc 150cc কমিউটার বাইকগুলোর ক্ষেত্রে, সেই বাইকগুলোতে সাধারণত মোটা টায়ারই থাকে। তবে আপনি তার থেকে বেশি মোটা টায়ার লাগালে খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ সেই বাইকগুলোর ইঞ্জিন মোটামুটি পাওয়ারফুল হয়ে থাকে। তবে মাইলেজ কিছুটা ড্রপ অবশ্যই করবে। আর মোটা টায়ার কিন্তু চিকন টায়ারের থেকে অনেক বেনিফিট আপনাকে দিবে, কিন্তু চিকন টায়ার মোটা টায়ারের থেকে আপনাকে খুব সামান্য বেনিফিট দিবে। যেমন হাইওয়েতে আপনাকে ভালো রোলিং দিবে এবং ভালো মাইলেজ দিবে, কিন্তু মোটা টায়ার সেই দিক থেকে কিছুটা কম মাইলেজ দিতে পারে, আপনাকে রোলিং কিছুটা কম দিতে পারে, কিন্তু আপনাকে ভালো ব্রেকিং, ভালো কনফিডেন্স, ভালো কন্ট্রোলিং সব দিক দিয়ে আপনাকে এগিয়ে রাখছে। আপনার সেফটি এগিয়ে থাকছে, আপনি অনেক সেফলি রাইড করতে পারবেন যদি আপনি মোটা টায়ার ব্যবহার করেন। তো আপনার যদি ইচ্ছা থাকে আপনার বাইকের সামনের এবং পেছনের টায়ার আপনি 10 সাইজ করে ওয়াইড করবেন, তাহলে আপনি তা করতে পারেন আপনার সেফটির জন্য, রাইডিং এক্সপিরিয়েন্স আরও বেটার করার জন্য। আশা করছি আমি আজকের এই সুন্দর ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে মোটা টায়ার এবং চিকন টায়ারের মধ্যে সাধারণত কী কী পার্থক্য হয়ে থাকে। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগতে পারে, তাহলে একটা লাইক করে দিন। আর যদি আপনি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও বানাবো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুর কাছে। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।